তার সামনে সবসময় বিষণ্ণ অবস্থায় বসে থাকতাম, খুব মন খারাপ করে, খুব বেশি কথা বলতাম না, মানে মনের ভিতরে মানে কষ্ট জমে আছে এরকম একটা ভাব নিয়ে সবসময় বসে থাকতাম। তো সে ভাবতো হয়তো বা আমি তার প্রতি কোনো কারণে রাগ কিনা বা কোনো আমি কোনো কষ্টে আছি কিনা। তো মানে কেন জানি না হঠাৎ করে একদিন তার কাছে মনে হইলো যে আমার হাতে মানে হয়তো বা টাকা পয়সা কম, মানে তার নিয়ে আমি কোথাও ঘুরতে যাইতে পারি না বা তারে ভালো কিছু কিনে দিতে পারি না, এই জন্য হয়তো মন খারাপ সে ভাবছে আর কি। তো বাবার পর হঠাৎ করে পরবর্তী একদিন আমার ডাকলো, ডাইকা মানে আমার হাতে কিছু টাকা দিল, কিছু টাকা মানে প্রায় 50,000 থেকে 70,000 টাকার মতো আমার হাতে দিল, দিয়া বলতেছে যে চলো আমরা কোথাও ঘুরতে যাই অথবা শপিং করতে যাই। তো আমি তখন খুশি হইলাম না, খুশি হয়েছি না, কারণ হয়েছে যে আসলে আমি তো মিথ্যা কথা বলতেছি, সেটা তো আপনারা জানতেছেন যে আমি একটা গল্প বলতেছি, কিন্তু আসলে তো আমি মিথ্যা কথা বলতেছি। তো মিথ্যা কথা বললে তো টাকা যেটা দিতেছে সেটাও মিথ্যাই, তো টাকা তো আমি আসলে অরিজিনালি পাইছি না, তো আমার খুশি হওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, এতটা আশা করেন না যে আমি কোনো গল্প নিয়ে আইনে বইছি গল্প করতেছি, আসলে এটা আমার একটা মনের পরিকল্পনা। এরকম দেখে যদি আমার কেউ টাকা দিত তাইলে আমার ভালো লাগতো, আমি কিছুদিন চলতে পারতাম, কিন্তু দুর্ভাগ্য আমার কেউ নাই।